তোমার তীব্রতা প্রশংসনীয় বসুদেব, কিন্তু মহারাজ বসুদেব, আপনি বর্তমানকে অতিক্রম করতে পারবেন না। এখন তুমি ওই শিশুর কাছে কখনো পৌঁছতে পারবে না, কারণ তার আগেই আমি তোমার এই অনুষ্ঠান ভঙ্গ করে দেব। আমি এই পর্বতের মধ্যে প্রবেশ করতে পারছি না কেন? যে করেই হোক আমাকে এই গুহায় প্রবেশ করতেই হবে। প্রবেশ করার আর অন্য কোনো পথই নেই। এবার আমি কি করি? কি করে আটকাই এই অনুষ্ঠানকে? আমি জরাসন্ধের কাছে পৌঁছতে না পারি, কিন্তু আমার আওয়াজ তো ওর কাছে পৌঁছতে পারে। দাঁড়াও অধর্মী জরাসন্ধ, থামো, বন্ধ করো এই অধর্ম। জরাসন্ধ, বোঝে না। এটা কি করে সম্ভব হতে পারে? দাঁড়াও কানাই, প্রণাম গুরুদেব। এই পর্বত হলো অভেদ্য, একে ভেদ করবার চেষ্টা করে সময় নষ্ট করো না। এতে প্রবেশ করবার তোমায় অন্য কোনো পথ বার করতে হবে। কিন্তু গুরুদেব, এই পর্বতে প্রবেশ করার আর অন্য কোনো পথ তো নেই। মহারাজ বসুদেব, কংসধাম থেকে ভগবান কংসের জীবন চুরি করে পালাচ্ছ? ভাগ্নে, দেখ তোর পিতার দুঃসাহস। উনি তোকে তোর মামার থেকে আলাদা করে দিতে চাইছেন, কিন্তু তুই চিন্তা করিস না ভাগ্নে, তোর মামা তোকে নিজের থেকে আলাদা হতে দেবে না। কংস, কংস, ছেড়ে দাও আমার পুত্রকে। কংস, ছেড়ে দাও কংস। মামা, খুব তো নিজেকে পালন কর্তা বলে দাবি করো, জীবনদাতা বলে দাবি করো, ধর্মের রক্ষাকর্তা, মায়াপতি। আজ তোমার সমস্ত মায়া ব্যর্থ হয়ে গেল, আর তোমার কোনো ছলনায় কাজ হবে না। দেখো, তুমি তোমার এই অংশকে আমায় হত্যা করার জন্য পাঠিয়েছিলে না? এবার এর জীবন আর মৃত্যু ভগবান কংসের হাতের মুঠোয় রয়েছে। এসো, 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 বাঁচাও ওকে। এই কন্দরে প্রবেশ করার একটাই পথ আছে কানাই, আর তা হলো অষ্টসিদ্ধের প্রথম সিদ্ধি, অনিমা সিদ্ধি। অনিমা সিদ্ধি? কিন্তু গুরুদেব, এই অনিমা সিদ্ধি আমি পাবো কোথায়? সিদ্ধি এভাবে পাওয়া যায় না। তা পেতে তোমার কর্ম, জ্ঞান আর বুদ্ধি দিয়ে ধর্মের অগ্নি পরীক্ষা পার করে তাকে প্রাপ্ত করতে হয়। গুরুদেব, ওই জরাসন্ধের অনুষ্ঠান ভঙ্গ করার জন্য আমি যে কোনো অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি। আপনি শুধু এটা বলুন যে ওই অনিমা সিদ্ধি পাবো কোথায়? ও ছেড়ে দাও আমার পুত্রকে কংস,
ছেড়ে দাও আমার পুত্রকে কংস, ছেড়ে দাও কংস। মনে হচ্ছে ও বিন্দু মাত্র আভাস পায়নি যে আমি 5 বছরের সময়সীমা অতিক্রম করে এই অতীতে এসেছি। বেরিয়ে দাও ওকে কংস। বসুদেব, এই শিশু তোমার পুত্র হওয়ার জন্য নয়, আমায় হত্যা করতে জন্মেছে। আর তুমি বলছো যে আমি ওকে ছেড়ে দেব? না বসুদেব, আমি তোমার মতো নির্দয়ী নই। আমি এক শিশুকে তার মায়ের থেকে আলাদা করতে পারবো না। আমি এই শিশুকেও পূর্ববর্তী সব সন্তানদের মতোই আমার বোন দেবকীর সম্মুখে, ওর মায়ের সম্মুখে শূন্যে ছুঁড়ে ছুঁড়ে হত্যা করব। কংস, দাঁড়াও কংস। কানাই, অনিমা সিদ্ধি দেবী গঙ্গার সান্নিধ্যে বাস করেন। তোমাকে গঙ্গার ঘাটে যেতে হবে। ওখানে গেলেই তুমি অনিমা সিদ্ধি পর্যন্ত পৌঁছানোর পথ পাবে। কিন্তু কানাই, তোমায় শীঘ্র যেতে হবে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। হ্যাঁ গুরুদেব, এবার আমায় অনুমতি দিন। কংস কিছু অনর্থ ঘটানোর আগে আমাকে অনিমা সিদ্ধি লাভ করতে হবে। ভগবান, আমার মৃত্যু মৃত্যু না, আমার বিনাশকারী আমারই হাতের খেলনা হয়ে গেছে চক্রধারী। কংস, আমার পুত্রকে ফিরিয়ে দাও। একই, আমার এমন কেন মনে হচ্ছে যে কোনো অদৃশ্য শক্তি আমায় শূন্যে তুলছে? এখানে আশেপাশে তো কেউ নেই, তাহলে এটা হচ্ছে কি করে? বসুদেব, ধৈর্য ধরো। এখন ওর মাকেও তো জাগাতে হবে, যাকে নিদ্রিত রেখে তুমি এই শিশুকে যমুনার ওপারে রেখে আসতে যাচ্ছিলে। এক্ষুনি আসছি ভাগ্নে, তোর মাকে ডেকে নিয়ে আসি। কাঁদে না, হ্যাঁ? অপেক্ষা কর। মনে হচ্ছে আমি ওই অদৃশ্য শক্তির সীমা থেকে বেরিয়ে এসেছি, সেই জন্য আর শূন্যে উঠছি না। গঙ্গার ঘাট এখান থেকে কাছেই, ওখানে পৌঁছেই আমাকে অনিমা সিদ্ধির আবাহন করতে হবে। প্রলব্ধ চানুর, হ্যাঁ ভগবান। এই বালকের থেকে দূরে যেও না, নইলে তোমাদের এই জীবন থেকে দূরে সরিয়ে দেব। এই গভীর জঙ্গলে কোন নারী আছে যে কাঁদছে? সে আবার সংকটে নেই তো? আমার গিয়ে দেখা উচিত। জাগ বোন, আর একবার। তোকে ভালোবেসে জাগাতে কোনো তারারাও তো পারেনি। নতুন সকাল, নতুন সময়, নতুন বর্তমান, খুলেছে নতুন দ্বার। জাগ বোন, আর একবার। জাগ বোন। কংস, আমার সন্তান, আমার সন্তান কোথায়? কোথায় আমার সন্তান? বোন, তোর অষ্টম সন্তান, তোর পুত্র সুরক্ষিতই আছে এখনো। পুত্র?
আমার পুত্র কোথায়? আমার পুত্র বলো, বলো পাপী কংস, কোথায় আমার পুত্র? ও ও বোন, আমি তোকে তোর সন্তানের কাছে নিয়ে যেতেই তো এসেছি। আয়। কংস, তুমি ওখানে তোমার ভাগ্নেকে হত্যা করতে গেছো। ওখানে নিজের বোনকে রাখি বন্ধনের কোনো উপহার দিতে যাওনি। তাড়াতাড়ি করো, বিনাশ করো ওই বালককে, আর ফিরে এসো বর্তমানে। শ্বশুর মশাই, এরা সবাই মিলে আমার সঙ্গে যে ছলনা করেছিল, যতক্ষণ না আমি তার প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ আমি ওকে হত্যা করব না। আর ওকে হত্যা করার পরেই আমি বর্তমানে ফিরব। ভগবান না করুন, যদি তোমার সাথে এমন কিছু হয় তাহলে তোমার মাকে জীবিত থাকতে পারবেন? তাই আমাকে আটকিও না, আমাকে বাধা দিও না তুমি। আমি এই কষ্ট আর পেতে চাই না। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আপনার দেওয়া এই জীবনকে আমি ত্যাগ করতে চলেছি। মহারাজ, ভাগ্নে, ওই দেখ তোর মা। আমার প্রিয় বোন দেবকী, এই হলো তোর অষ্টম পুত্র, আমার মৃত্যু। এবার আদেশ দে ওকে, যাতে ও তোর দাদাকে হত্যা করে। কানাই, তোমার হাতে বেশি সময় নেই, কারণ যদি তোমার অনিমা সিদ্ধি প্রাপ্ত হতে দেরি হয় তবে অনর্থ ঘটবে। কংস যদি আজ তার উদ্দেশ্যে সফল হয়ে যায় তবে তার বিনাশ আর কখনোই সম্ভব নয়। গুরুদেব, মা বলে অধর্মের বিনাশের থেকে বড় ধর্মের রক্ষা করা। আর এই সময় আমার প্রথম ধর্ম হলো ওই কাকির মমতাকে রক্ষা করা। কারণ যদি আজ এই মা তার সন্তানের মমতা না পায় তাহলে এই জগৎ থেকে মমতার গুরুত্বের সমাপ্ত হয়ে যাবে। কিন্তু আমি কি করি, কি করে রক্ষা করি কাকিকে? ওনাকে রক্ষা করার একটাই পথ আছে, আমাকে ওনার পুত্রকে
পুত্র, কুণ্ডলিনীর শক্তি জাগ্রত করে আমরা আমাদের আত্মাকে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো রূপে স্থাপন করতে পারি। এখন একটাই পথ আছে, আমাকে কুণ্ডলিনী শক্তির দ্বারা আমার আত্মা এই বালকের ভিতরে স্থাপিত করতে হবে। আমার পুত্র, আরে কি করছো? কি ব্যথা লাগবে তো? বোন, আদেশ দে না ওকে, যাতে ও এই পাপী, অধার্মিক, অত্যাচারী কংসকে হত্যা করে। মার না আমার মৃত্যুদূত, মার আমাকে। বোন, পরে যেন আবার বলিস না যে তোর দাদা তোকে সুযোগ দেয়নি। দেখ, যদি আমার মৃত্যুদূত আমাকে মারতেই না পারে, তাহলে ওর বেঁচে থেকে কি লাভ? এই! না না কংস, কংস! পিতৃস্নেহ! মা, মা, চোখ খোলো মা, মা, মা। পুত্র, তুই জীবিত আছিস? কিন্তু এটা কি করে সম্ভব? এই বালক, এর অর্থ এই যে নিজের পুত্রকে রক্ষা করা প্রত্যেক পিতার ধর্ম। আর একজন পিতাকে তার পুত্রকে রক্ষা করার থেকে বাধা দিচ্ছ, মূর্খের দল! মহারাজ বসুদেব, পরে যেন আবার বলবেন না যে আমি আপনাকে আপনার পুত্রকে রক্ষা করার সুযোগ দিইনি। নাও, করো কংসকে হত্যা আর বাঁচাও নিজের পুত্রকে। পুত্র, তুমি এক মায়ের মমতার জন্য নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলে। তুমি তোমার কুণ্ডলিনী জাগরিত করে নিজের আত্মাকে অন্য মানুষের মধ্যে স্থাপন করে তার প্রাণ রক্ষা করেছো। তুমি ধন্য পুত্র, তুমি আমার আশার চেয়ে অনেক বেশি উপযুক্ত। এবার তুমি জেগে ওঠো পুত্র। কাকি, আপনি ঠিক
আছেন তো কাকি? হ্যাঁ পুত্র, আমি একদম ঠিক আছি। কিন্তু কাকি, আপনার পুত্র? সেও একদম ঠিক আছে। কিন্তু সে কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। পুত্র, সে বাস্তবে কখনো ছিলই না। কিন্তু কিন্তু আমি কিছু বুঝলাম না। দেবী, আপনি কে দেবী? পুত্র, আমি অনিমা সিদ্ধি। অনিমা সিদ্ধি? হ্যাঁ পুত্র, তুমি আমাকে লাভ করতে চেয়েছিলে না, তাই আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আর আমার এই পরীক্ষায় তুমি পূর্ণরূপে সফল হয়েছ। তাই এবার থেকে সদা আমি অনিমা সিদ্ধি রূপে তোমার সাথেই থাকব। কানাই, তোমার যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে, আমাকে স্মরণ করতে পারো, আর আমি সেই মুহূর্তেই তোমার সম্মুখে উপস্থিত হব। দেবী, আপনাকে অসংখ্য